মায়ের হাতের রান্নার সাথে কোনো কিছুরই তুলনা হয় না। মায়ের হাতের অনেক মজার খাবারের মাঝে শুটকি দিয়ে কলমি শাক ভাজিটা অন্যতম। আমার ভীষণ পছন্দের। আসসালামু আলাইকুম, সাথীস ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদের ওয়েলকাম করছি। শুটকি দিয়ে কলমি শাক ভাজিটা আমার অসম্ভব ভালো লাগে। যতবারই রান্না করি মায়ের হাতের সেই স্বাদ বারবার মনে পড়ে। তোমরা কে কীভাবে রান্না করো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। এখানে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি শুটকিগুলো। তারপর আরেকটু ভেজে নিয়ে একে একে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে কলমি শাকগুলো দিয়ে দিব। মশলার সাথে শাকগুলোকে মিশিয়ে নেব। কলমি শাক আমি শুটকি কিংবা ছোট চিংড়ি দিয়ে রান্না করি, খেতে বেশ ভালোই লাগে। কোনো রকম পানি ছাড়াই শাকগুলোকে ভাজা ভাজা করে নেব। পানি দিয়ে রান্না করলে এই শাকের টেস্ট একেবারেই নষ্ট হয়ে যায়। আমার কাছে তো একেবারেই ভালো লাগে না, তাই আমি কখনোই পানি দিয়ে এই শাক রান্না করি না। যতভাবেই রান্না করি আর যাই রান্না করি, আমার কাছে মনে হয় মায়ের হাতের রান্নাটাই বেস্ট। আমার রান্নাটা প্রায় শেষ হয়ে এসেছে, আর একটু নেড়ে চেড়ে শাক ভাজিটা আমি এখন নামিয়ে নেব। এখন আমি আরেকটা তরকারি রান্না করব, তাই মাছ ভাজিটা করে নিচ্ছি। মাছগুলো কাল মার্কেট থেকে নিয়ে এসেছি, কিন্তু মাছগুলোকে এমনভাবে কেটে দিয়েছে, মাছগুলোর অবস্থা একেবারেই শেষ। মাছ কাটা সুন্দর না হলে সেই মাছের স্বাদও নষ্ট হয়ে যায়। কী আর করার, বাচ্চা ছোট হওয়ার কারণে মাছগুলো কাটিয়েই নিয়ে আসি। বাড়ন্ত বয়সের বাচ্চা নিয়ে সাংসারিক সব কাজ করা সত্যিই খুব কষ্টদায়ক। ওরা না কথা শুনে না কথা বুঝে, সব আজগুবি কাজ কারবার ওদের মাথার মধ্যে ঘুরতে থাকে। সারাদিনই ওদের চোখে চোখে রাখা লাগে। আগে তো যাই হোক, বাচ্চাদের নানি দাদি তারা থাকতো, দেখে শুনে রাখতো। এখন তো এমন এক অবস্থা যে বাচ্চাদের নিজের মা ছাড়া কেউই দেখা নেই। সারাদিন এভাবে বাচ্চাগুলো খেয়াল রাখতে রাখতে আমরা মায়েরা দিন শেষে একেবারেই ক্লান্ত। তারপরও আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সন্তান দিয়েছেন, এতেই আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। আমার মাছ ভাজাটা শেষ। এখন আমি পেঁয়াজগুলো একটু লাল করে ভেজে নেব। তারপর আমি দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে নেড়েচেড়ে আমি আদা রসুন দিয়ে দিব এবং সামান্য ভেজে নেব যেন আদার কাঁচা গন্ধটা চলে যায়। এখন আমি একে একে মশলা দিয়ে দিব, লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, সামান্য জিরা গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দিয়ে সামান্য পানি দিয়ে আমি এটা ভালোভাবে কষিয়ে নেব। মশলার কাঁচা গন্ধটা চলে গেলে আমি এখানে দিয়ে দেব মাছ ভাজাগুলো এবং মাছ ভাজাগুলো মশলার সাথে ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব এবং সামান্য ভেজে নেব। আমি এখানে দিয়ে দেব সামান্য পানি। আমি এখানে কোনো ঝোল রাখবো না, একদম ভুনা ভুনা করে ফেলবো। তো এখানে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ। ওটা ঘন হয়ে এলে আমি এখানে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দেব এবং আরেকটু সামান্য ঝোলটা টেনে আসলে আমি তরকারিটা নামিয়ে ফেলবো।